Welcome to Sri Lanka. ভালো মতো সার্ভিস দাও, তুমি তো বাজে কাজের না কেন? ক্যামেরাটা ধরো, অনেক চুল জ্বলতেছে। গাইস ফাইনালি আমাদের হাতি আসতেছে, কেমন লাগতেছে বলো? কেমন লাগবে? আর ভয় লাগতেছে অনেক। তুমি না বললে তুমি করে দেব, ভালো করে দাও। Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, এখন আমরা আছি মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে। আমাদের আজকের জার্নি হচ্ছে আমরা মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা যাব। গাইস শ্রীলঙ্কা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর, তাই আমি শ্রীলঙ্কা ব্লগের জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড। গাইস আমি শ্রীলঙ্কা যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড, বাট তার পাশাপাশি আমি অনেক বেশি স্যাডও। কেন জানো? কেন? কারণ আমি মালদ্বীপ ছেড়ে চলে যাচ্ছি। গাইস আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না, বাট কি আর করার, আমাদের তো শ্রীলঙ্কাতেও যেতে হবে, তাই না? তুমি কিন্তু আমাকে নেক্সট টাইম আবার নিয়ে আসবে এখানে, আমরা সবাই মিলে আসবো ইনশাআল্লাহ। গাইস এখানে আমরা লেট করব না, আমাদের শ্রীলঙ্কা যাওয়ার সময় হয়ে গেছে, তো চলো রওনা দেই। হ্যাঁ তাড়াতাড়ি চলো, নাহলে বোট আমাদেরকে রেখেই চলে যাবে। গাইস মালদ্বীপটা আমি অনেক অনেক বেশি মিস করব। গাইস আমরা এখন এই বোটে করে এয়ারপোর্ট যাব। তো গাইস ফাইনালি আমরা শ্রীলঙ্কা এসে পড়ছি, তো এখন আমরা আমাদের ব্যাগেজ নিয়ে তাড়াতাড়ি বের হবো। শ্রীলঙ্কাটা এক্সপ্লোর করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি। হ্যাঁ এইটাই তো, এইটাই ব্যাগ। তুমি কি নিজের ব্যাগ নিজে চিন্তাছিল না? হ্যাঁ না চিনছি, এই যে আমাদের ব্যাগ। গাইস শ্রীলঙ্কা চলে আসছি, এখন আমাদের ড্রাইভারকে খুঁজতে হবে, সব ড্রাইভার ওয়েট করতেছে। হ্যাঁ চলো, কই আমাদেরটা খুঁজো। ইয়েস দিস ওয়ান। ইয়েস গাইস আপনারা তো অনেকেই জানেন যে বর্তমানে আমার কোনো গাড়ি নেই, আমার দুইটা গাড়ি ছিল, দুইটা গাড়ি আমি সেল করে দিছি। সেল করে দিয়ে আমি শ্রীলঙ্কা এই গাড়িটা কিনেছি 4 দিনের জন্য। আমার নতুন গাড়িটা কেমন লাগলো তোমার? 4 দিনের জন্য কিনছো এটা? হ্যাঁ এটা আমার নতুন গাড়ি। তুমি এত গরিব? হ্যাঁ আমি তো গরিব, আমি কি বড় লোক নাকি? আজকে গাড়ির সামনের সিটটা খালি, কারণ আমাদের সামনের সিটে যে বসে সেই ম্যামই আমাদের সাথে নাই। ম্যাম মিসু ম্যাম, ঋতু ম্যাম। গাইজ আজকে ঋতু থাকলে আমি ঋতুর সাথে একটু ঝগড়া করতাম, বাট ঋতু নাই তো তাই ভাবলাম থাক, আমার বোনটাকে ছাড়া আমি সামনে বসবো না, সিটটা খালি রেখে দিলাম ওর জন্যই। গাইজ এখন আমরা আছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে। আমরা ল্যান্ড করেছিলাম কলম্বোতে, কলম্বো থেকে ক্যান্ডিতে আসতে আসতে গাইজ অনেক বেশি লেট হয়ে গেছিল, যে কারণে কালকে ব্লগ করা হয়নি। সো এখন আমরা যে রিসর্টটা আছি গাইজ এটা অনেক সুন্দর, তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই, আসো। গাইস আমাদের এই রিসোর্টে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে এটার কটেজগুলো অনেক বেশি সুন্দর। হ্যাঁ ভালো তো লাগবে, কারণ এটা আমি ডিজাইন করেছি, আর এটার মালিকও হচ্ছে আমি। কত বড় মিথ্যা বলে, এটার মালিক হচ্ছে আমি, তুমি না, মিথ্যুক। সো গাইস তোমাদেরকে ওয়েলকাম করছি আমার রুমে, যেটা আমি প্রাইভেটলি রেখে দিয়েছিলাম যে যখন আমি আসবো তখন হচ্ছে আমি এটাতেই থাকবো। তো আসো আসো। ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে খুবই সুন্দর করে কার্টেনগুলো সেট করা। আমরা চাইলে এগুলো কিভাবে সুন্দর করে সেট করেও রাখতে পারবো, আবার চাইলে এইভাবে ওপেনলিও রাখতে পারবো। তো রুমে ঢুকে আমরা দেখতে পারবো এত সুন্দর একটা বেড, আর উপরে দেখো গাইস উপরে দেখো কি সুন্দর, ওয়াও। গাইস রুমটা তো আমার অনেক বেশি ভালো লাগছে, বাট রুমের যে ওয়াশরুম এটা আমার একটু ভালো লাগে না। প্রথমত দেখেন গাইস, ওয়াশরুমে যদি যাই সবকিছু দেখা যায় এ টু জেড, তার পাশে গাইস ওয়াশরুম দিছে খোলা, কেমনটা লাগে বলেন তো? আর এর মধ্যে ওয়াশরুমে কোনো লকও দেয় না, আমি যদি ওয়াশরুমে যাই তাহলে ও আমাকে ডিস্টার্ব করবে না। আমরা ট্রাভেল করতেছি আজকে টোটাল 5 দিন হলো। এই 5 দিনে গাইজ আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তাই ভাবলাম আমাদের শ্রীলঙ্কার ফার্স্ট ডেটা আমরা একটু রেস্ট করি। সো এখন আমরা সুইমিং পুলে যাবো, সুইমিং পুলে গিয়ে সুইম করবো, আসো। বন্ধুরা দেখেন এখন ওকে চুপাই দিব পানিতে। রেডি 1 2 সুইম করতে করতে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তাই এখন একটু জুস খাবো। অনেক মজা। চিয়ার্স। আমার সাথে চিয়ার্স করো। চিয়ার্স। গুড মর্নিং এভরিওয়ান। গাইজ আজকে হচ্ছে আমাদের শ্রীলঙ্কায় ডে 3, আর আজকে থেকে মূলত আমরা ঘোরা শুরু করতেছি। তো এখন আমরা আছি ক্যান্ডিতে, ক্যান্ডি থেকে আমরা যাব নুয়ারেলিয়াতে। নুয়ারেলিয়া নাকি অনেক সুন্দর, সবার থেকে শুনছি, তো আজকে নিজের চোখে দেখবে এবং তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা আমাদের এই কটেজ থেকে চলে যাচ্ছি, আমার কাছে এই কটেজটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। গাইজ দেখো লাগেজ ছেড়ে দেবো, লাগেজ চলে যাবে। ও নাইস ক্যাচ।
গাইস 3 ঘন্টার জার্নি করতে করতে আমরা চলে আসলাম এখন লাঞ্চ করতে, কারণ অনেক বেশি খিদা লাগছে না? অনেক খিদে লাগছে, অনেক ঘুম আসছে, তাড়াতাড়ি চলো। বাট এই জায়গাটা গাইস আমার কাছে অনেক সুন্দর লাগছে, দেখো কত জোস না? রেস্টুরেন্টটাও দেখো, রেস্টুরেন্টও অনেক ডিফারেন্ট। আরেকটা সুন্দর জিনিস হচ্ছে রেস্টুরেন্ট থেকে অনেক সুন্দর ভিউ আসে দেখো। ওয়াও গাইস, রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। গাইস দেখো এই জায়গা থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওয়াও গাইস, ভিউটা এত বেশি সুন্দর দেখে মনে হচ্ছে যে আমি সুইজারল্যান্ড চলে আসছি। জাস্ট ওয়াও। আমাদের খাবার চলে এসেছে, এখন এই সুন্দর ভিউতে বসে বসে মজা করে খাবো। ফাইনালি গাইস আমরা চলে আসলাম নোয়ারেলিয়াতে। গাইস এই জায়গাটা দেখো কত বেশি জোস, জাস্ট ওয়াও। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আমি লন্ডনে চলে আসছি। আর গাইস আমার দেখে মনে হচ্ছে আমি ইংল্যান্ডে চলে আসছি। ইংল্যান্ড লন্ডন পাশাপাশি। গাইস অনেক বেশি জোস, যেখানে দেখাচ্ছি সেখানে মনে হচ্ছে যে ওয়াও কি জোস। আমার কাছে মনে হচ্ছে আমি বিদেশ চলে আসছি। মানে এই পুরো শহরটাই কিন্তু মানে এরকম একটা ভাইব আছে ইংল্যান্ডের মতো, তাই না? পুরো ইউরোপ টাইপ। গাইস এই জায়গাগুলো এত সুন্দর, যেখানেই তাকাচ্ছি জাস্ট দেখতেছি ওয়াও। গাইস এখান থেকে আমরা একটা ক্যাপুচিনো অর্ডার করছিলাম, তো ক্যাপুচিনোর মধ্যে দেখেন অন্তরা কাট করে দিচ্ছে, দেখতে পুরো ওর মতোই লাগছে, পুরো পেতনি, পুরাই পেতনির মতো লাগতেছে। এটা কোন দিক দিয়ে পেতনির মতো লাগতেছে, কত কিউট লাগতেছে, একদম পুরো আমার কাছে তো পেতনি লাগতেছে এটা। তোমার কাছে তো লাগবে কারণ তুমি পেত না তাই। গাইস আমরা এখন চলে আসছি শ্রীলঙ্কার অনেক ফেমাস একটা জায়গায়, সেটা হচ্ছে এলিফ্যান্ট রাইড। শ্রীলঙ্কায় আসছি আর যদি এলিফ্যান্ট রাইড না করি তাহলে কি হয় বলেন? তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা এলিফ্যান্ট রয়েছে, তো এখন আমরা ওই এলিফ্যান্ট রাইডে যাবো। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড। কেমন লাগতেছে তোমার বলো? আমার তো অনেক ভয় করতেছে গাইস, ভয় আমার হাতও কাঁপতেছে, আমি যাইতে চাই না, তুমি যাও। তোমার পিছনে এলিফ্যান্ট? আমি ভাবছি এত দূর থেকে আসতে সময় লাগবে, আমি এর ভয় পাই নাই। গাইস আজকে আমরা এই হাতিতে করে যাব। আমাদের হাতি ঘুমাচ্ছে না, ও গোসল করতেছে। গাইস ফাইনালি আমাদের হাতি আসতেছে, কেমন লাগতেছে বলো? কেমন লাগবে? আর ভয় লাগতেছে অনেক। কিসের ভয়? অনেক ভয়। আরে ভয় পায় না, কিছু হবে না। আমি যাইতে চাই না। আরে চলো চলো চলো। গাইস হাতিটার সাইজ কিন্তু অনেক বড়। গাইস দেখো কত বড় একটা মাথা। গাইস ফাইনালি আমরা হাতিতে উঠে পড়লাম, হাতি এখন যাচ্ছে। এই হাই রে, ভয় পায় না। তুমি না বলে তুমি পড়ে যাবো, বন্ধ করে দাও। গাইস দেখো কত বড় একটা মাথা আমার সামনে। ভয় পেতেছো? কুতা লাগে। হাতের পশমে কুতা লাগে। ওর পায়ে হাতির পশমের গুতা লাগতেছে। ঋতু তোমাকে অনেক মিস করতেছি, তুমি কেন আসে নাই? ঋতু থাকলে আমি আর ঋতু উঠতাম এখন। আমি উঠতাম না। ওরে বাবা রে, আরেকটা হাতি আসছে। হাতি মেরা সাথী। मैं नहीं तुम्हारा साथी हूँ। গাইস আমি অনেক বেশি এনজয় করছি। তোমার কেমন লাগছে বলো? আমি বলি ভাই আমার সবই ভালো লাগছে, কিন্তু ওর পশমগুলো এত বড় কেন? ওকে শেভ করে দেওয়া উচিত। আমার গুতা খাইতে খাইতে আমার পা ফুটে হয়ে যেতেছে। গাইস ওর পশমগুলো মনে হচ্ছে একটা গুনার মতো ভাই, এত বড় বড়। ওভারঅল সবকিছু মিলিয়ে এলিফ্যান্ট রাইড আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা কি তোমার ফার্স্ট টাইম ছিল? হ্যাঁ আমার ফার্স্ট টাইম এলিফ্যান্ট রাইড। আমার এটা ফার্স্ট টাইম, আমার ফার্স্ট টাইম। যেমন বলতেছে জানো নিজের ফার্স্ট টাইম না, 4-5 বারের বেশি উঠে গেছে। সবকিছু মিলে গাইস জোস। গাইস এখন আমরা হাতিকে খাওয়াবো নাও। গাইস ফার্স্ট টাইম আমি হাতিকে খাওয়াচ্ছি। নাও 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 নাও। ওরে বাবা রে। গাইস এখন অন্তরা খাওয়াবে, বাট অন্তরা ভয় পাচ্ছে। আর ভয় পার কিছু নাই, ক্লোজ যাও 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 খাওয়াও। এই তো দেখি পারো কিনা। ওরে বাবা রে, কি ভয় লাগতেছে অনেক? ভয় লাগতেছে। আরে ভয় লাগার কিছু নাই, খাওয়াও। বাবা গো, তুমি খাওয়াবে, খাবো না। নাও নাও নাও। কি ভীতু তুমি, অনেক ভীতু। দেখো আমি কিভাবে খাওয়াচ্ছি। তোমারই ভয় লাগে আর তুমি আমারে খাওয়াইতে বলো? আমি তো আরো ভীতু। ওরে বাবা রে। গাইস এই হাতিটা অনেক ভালো। তুমি ভয় পাচ্ছ না? একটু আদর করো। না। আরেকটু আদর করো, আদর করো, আদর। আই লাভ ইট। ওয়াও ওয়েলকাম টু শ্রীলঙ্কা। গাইস আজকে হচ্ছে আমাদের শ্রীলঙ্কা ট্রিপের লাস্ট ডে। আমাদের পুরোটা শ্রীলঙ্কা ট্রিপ হয়েছে আজকে এই হোটেল, কালকে ওই হোটেল, পরশুদিন আরেক হোটেল। তো আজকে আমরা চলে আসছি আরো একটা 5 স্টার হোটেলে। চলো রুম ট্যুর দিয়ে আসো। গাইস আমার এই হোটেলটা অনেক বেশি ভালো লাগছে। শ্রীলঙ্কায় এতদিন যতগুলো হোটেলে ছিলাম তার মধ্যে আমার কাছে মনে হয় এটা বেস্ট। দেখো শুরুতে কত সুন্দর একটা বেড, ওয়াও। তার পাশে রয়েছে গাইস দেখো কত সুন্দর একটা ওয়াশরুম। একটু পরে এখানে আমি কি সুইমিং করব। ওয়াশরুমে সুইমিং করবা তুমি? হ্যাঁ এই যে বাথটাবে সুইমিং করব।
তার এই পাশে গাইজ রয়েছে অনেক সুন্দর একটা সি ভিউ। গাইজ আমাদের রুম থেকে দেখো কত সুন্দর সি ভিউ দেখা যায়। ওয়াও, এখানে সানসেট হচ্ছে, জোস। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা সিটিং এরিয়া, যেখানে বসে একটু পরে আমরা খাবো। আর এখানে অনেক সুন্দর একটা ওরা বসার সোফা এরিয়া দিয়ে দিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন টেলিফোনটা কেমন, জাস্ট একটা জিনিস দেখেন, ওয়াও। আর এখানে অনেক সুন্দর একটা টিভি দিয়ে দিয়েছে, যেটা তো আমি দেখবোই না। ওয়াশরুমটা আমার অনেক বেশি ভালো লাগছে, দেখো কত সুন্দর। ওয়াও, একটু পরে এখানে নামবো। গাইস আমার জীবনের এই প্রথম দেখলাম কমোড রিমোটে চলে। আসো গাইস দেখো, এই দেখো গাইস, আমি একটা সুইচ টিপ দেবো, দেখো কি হয়, সুইচ টিপ দেবো, ওপেন। ও জোস, এই দেখো ফ্ল্যাশ হবে এখন। আল্লাহ কি সুন্দর, আমি এমন একটা কিনতে চাই। গাইস আমরা অনেক বোর ফিল করতেছি, তাই এখন আমরা না, তুমি বোর ফিল করতেছো। তাই এখন আমরা দুজন একটা চ্যালেঞ্জ খেলবো। আমি একদমই খেলতে চাই না, আমাকে জোর করে। এই চ্যালেঞ্জে যে হারবে সে চাকর হবে, ঠিক আছে? তুমি হারবা, তুমি চাকর হবে। ওকে, রক পেপার সিজার, রেডি? দেখি গাইস কে হারে, রেডি? গাইস আমি খেলতে চাইছি না, তো আমাকে জোর করে। চলো খেলি, রক পেপার সিজার। তোমার ফার্স্ট পয়েন্ট, 5 পয়েন্ট লাগবে টোটাল। কি তো আমি জিতছি তো ফার্স্ট। এক পাইছে, এক পাইছে। না না, টোটাল 5 বার খেলবো। তুমিও তো বলো নাকি? আচ্ছা আবার আমারও তো তুমি চাকর, তুমি চাকর। নো, আও তুমি চাকর। আবার প্রথম থেকে আমি জিতছি 5 টাইম, একবার হইছে মাত্র। আমি জিতছি। কেমনে জিতলা? 5 বারে যে 3 বার জিতবে সে জিতছে, রেডি? আমি ঋতু নাই রে, কামলাই বাটপারি করতেছে। আমি জিতছি। জিতো নাই, তুমি আগে বলো না যে 5 বার, তুমি বলছো যে খেলবো। তুমি চোর, আমার চোরকে পেয়ে গেছি। গাইস দেখছেন আমাকে জোর করে চোর বানানোর জন্য কত কিছু করতেছে। 5 বার, ঠিক আছে? রেডি রেডি? পাগল নাকি? তুমি চোর। রক পেপার সিজার। আবার জিতছি। তোমার এক হইছে, 5 দুইবার হইছে। জিতছি আমি। না আবার চল। পাগল, খেলাই বুঝে না। তুমি খেলা বুঝো না, চলো। আমি জিতছি। নতুন করে একবার চলো। না আমি খেলবো না। নতুন 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 না আমি জিতছি দুইবার। একবার জিতছো, মাত্র একবার জিতছো। এর আগে জিতছি। এর আগে তো খেলা শুরু হয়নি, রেডি? 3 কত বড় চোর তুমি। চোর। আর তুই তো খেলাই বড়, খালি এমন করে খুলেও না, পাগল। তুমি কত বড় চোর, চলো। দুইবার জিতছি আমি। রক পেপার সিজার। আমার এক, তোমার এক, আমার এক, ঠিক আছে? কেমনে আমি জিতছি? রক পেপার সিজার। আমার 2, তোমার 1। রক পেপার সিজার। আমার 3, তোমার 1। আমি খেলবো না। পাগল না। তুমি অলরেডি চিটিং করছো। কোনো চিটিং না, আবার রেডি? চিটিং করছো ভালো তুমি। করছো। রক পেপার সিজার। 3 রক পেপার সিজার। উইন! ইয়েস, ফাইনালি আমি উইন। তুমি 1 ঘন্টার জন্য আমার চাকর। কাইছে অনেক বাটপারি করে টরে এরকম এই পর্যন্ত। শুনো, 1 ঘন্টা আমি এখন তোমাকে যা বলবো তোমার তাই করতে হবে। আচ্ছা বলো কি করতে হবে বলো। ফার্স্ট একটু নাচো। নাচছি ওকে। নাচো। টেঙ্গে 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 টেঙ্গে। হইছে? একটু নাচো। আর নাচতে হবে? আর কি গান নাচবে বলো? তুমি যেটা পারো সেটাই নাচো। গান বলেন ঝাপানা। মনে তো পড়তেছে না কোনো গান। গানই মনে পড়তেছে না। ছি কার চাকর হয়েছি আমি, যে আমি আমার মতো নিজে টেঙ্গে 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 শেষ। গাইস অন্তরে যেহেতু হেরে গিয়েছে, এখন আমি ওকে একের পর এক অর্ডার করব। এখন যাও ফার্স্ট থেকে আমার বাথটাবটা রেডি করো, আমি সুইম করব। কার বাট্টাব? আমার। তোমার বাট্টাব? এটা হোটেলের বাট্টাব। এটা আমার, আমি টাকা দিয়ে আসছি। যাও আমি কেন করবো? তুমি যে করো যাও। যাও চাকর মেয়ে, তুমি একটা আমি পারবো চাকর। না। যাও। তুমি আমার চাকর এখন। ডিসগাস্টিং মানুষজন। তোমার সাথে যদি আমি আর ঘুরতে আসছি ফালতু তুমি একটা। বুঝতেছো না কেমনে চালু করে? এটা চালু দাও। এটা হবে না। এই যে এমনি দিলে হয়ে যাবে। না আমি এটা দিব না তো। আগে এটা ইয়ে করো, অফ করো, যাতে পানি সব চলে যাবে না। হ্যাঁ এখন আমি এটা অন করব। আর এটা হট পুরো। ওটাই তোমাকে বলতে পারবো আমি। গ্রামে যখন ফার্স্ট টাইম বিদেশে ফার্স্ট টাইম ওখান যাই হোক তোমাকে হঠাই গোসল করতে হবে। আমাকে কেন বলছো তুমি এটা অন করতে? আমি যেভাবে ইচ্ছা আমি যেভাবে পারি ওইভাবে। গাইস বাথটাব ভরে গেছে, এখন আমি বাথটাবে নামবো। রাই কাজে মে তুমি মোবাইল টিপতেছো কেন? স্যার আপনার পানি রেডি, আপনি যে গোসল করতে পারেন। ডোন্ট নট ডিস্টার্ব মি, ওকে? তুমি কাকে কি বলছো? আপনাকেই বলছি, আপনার পানি রেডি, আপনি যে গোসল করেন আমাকে মানে ডিস্টার্ব করবেন না। গাইস কাজের মেয়েকে দিয়ে একটু কাজ করাবো। এই কাজের মেয়ে, স্যার আপনার কি লজ্জার কিছু নেই? রাতের মেয়েকে আপনি গোসল করার সময় ডাক দেন। এখানে আসে। বলেন স্যার। আমাকে একটু শ্যাম্পু দেবে, এখানে শ্যাম্পু আছে। আপনি ম্যানার্সও নাই দেখতেছি, আপনি পুরো ওয়াশরুম দেখিয়ে ফেলেছেন। এটা আমার, তোমার কি? ও মাই গড, হোয়াট ইজ দিস? ভালো মতো সার্ভিস দাও, তুমি এত বাজে কাজের মেয়ে কেন? সার্ভিস খুবই খারাপ দিচ্ছ, তোমাকে আমি চেঞ্জ করে ফেলবো। স্যার হইছে? ভালো মতো দাও। আর কত দিব? ক্যামেরাটা ধরো, অনেক চৌ চলতে আছে।
এমনই হবে, কাজের মেয়েদের সাথে খারাপ ব্যবহার করলে এরকমই হবে আপনার। একটু বার তোমার পিটাবো। গাইস শাওয়ার কমপ্লিট, এখন হয়ে গিয়েছে আমার ডিনার টাইম। তুমি যে আমার জন্য বার্গার নিয়ে আসো। আমি এখন কোথা থেকে বার্গার নিয়ে আসবে এত রাত্রে? নিচের হোটেল থেকে বার্গার নিয়ে আসবা, যাও। তুমি যে নিয়ে আসবে, তুমি ছেলে মানুষ। না, তুমি আমার কাজের মেয়ে, তুমি নিয়ে আসবা, যাও। চলো, তোমার সাথে আমি ক্যামেরাম্যান হিসাবে যাব। গাইস কাজের মেয়ে থাকা শর্ত আমার নিচে গিয়ে নিয়ে আসতে হইলো, সো স্যাড। কাজের মেয়ে তাদের চলে আসো। আপনি আসছেন কেন? আমি আপনাকে আসতে বলছি আপনাকে। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। বেটা কোথাকার। আমি একা একাই বার্গার খাবো, তোমাকে খাওয়াবো না। আপনার খাওয়াও লাগবে না, আমি একাই খেতে পারি। গাইস আমরা নিয়ে আসছি ইয়াম্মি ইয়াম্মি মজার মজার বার্গার। আল্লাহ আল্লাহ, তুমি কেন, তুমি খাচ্ছ কেন? তো আমি খাবো। আমি খাবো না তো কে খাবে? আজব। আল্লাহ আল্লাহ আল্লাহ, গাইস আমার বার্গার সব খাই ফেলতেছে। হোয়াট ইজ দিস? কাজের মেয়ে। গাইস আমার কাজের মেয়েটা একটু কথা শুনে না। আমার বার্গার কেন নিছো? এগুলো আমার বার্গার, এই দুইটাই আমার। তোমার তুমি আমার বার্গার কেন নিছো? হোয়াট দ্য হেল ইজ দিস? দুইটা আমার, তুমি এটা খাবার, এটা আমার। এটা আমার, এখন যাও। তুমি আজকে না খেতে থাকো, আমি খাবো, তুমি দেখবে। বার্গারটা অনেক মজা। গাইস এখন আমরা আমাদের লাগেজ সব কিছু প্যাকিং করে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে। কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট, আর সবচেয়ে বেশি কষ্টের সময় থাকে এই সময়টা সব কিছু প্যাকিং করা। লাস্ট ডে না, লাস্ট নাইট। লাস্ট নাইটও না, কারণ আমরা রাত 3টা বাজে রওনা দিব এয়ারপোর্টে। সো ঘুমেতে চোখে কিচ্ছু দেখতেছি না, তো তাড়াতাড়ি সব কিছু এখন প্যাকিং করতে হবে। কোনো কিছু মিস গেলেই একদম সব শেষ। তো এখানে আমি সেফটির জন্য আমার ড্রোন ফুটেজ সবগুলো আমি আমার ল্যাপটপে নিয়ে নিচ্ছি, কারণ বলা যায় না বাংলাদেশে যদি এটা আটকায় দেয় তাহলে আমার সব শেষ। তো সেফটির জন্য নিয়ে নিলাম, যদি আটকায় দেয় যাতে তেমন কোনো ক্ষতি না হয় ব্লগের অ্যাটলিস্ট। ফাইনালি গাইস আমাদের ট্যুর এখানে সমাপ্তি। এখন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, চলো চলো। শিরো, মাই শিরো, ওলি লিলি শিরো, আসো আসো আসো। কতদিন পর তোমাকে দেখলাম শিরো, চুটকি। ফাইনালি গাইজ বাসায় চলে আসলাম আফটার 7 ডেজ। এই 7 দিনে গাইজ দেখতে পাচ্ছেন আমার স্কিন কালার আর ওর স্কিন কালার কত পার্থক্য। তো যাই হোক গাইজ আমাদের কাপল ট্রিপটা অনেক ভালো ছিল, অনেক বেশি এনজয় করেছি। সো এখনো তো যাচ্ছে আমাদের গ্রুপ ট্রিপ, আমরা সবাই মিলে বিদেশ যাচ্ছি কালকে। কেমন লাগতেছে বলো? অনেক ভালো। তাড়াতাড়ি প্যাকিং কর, যা। প্যাকিং করব মানে তুমি আজকে আসছো, কালকে শপিং করে তারপর প্যাকিং করব। তো গাইস আমরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে কালকের ব্লগে, যেই ব্লগে আমরা বিদেশ যাব, সবাই মিলে জীবনে যাচ্ছি। তো গাইস আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ।